নতুন বই ২০২৫ সালের নতুন বই শিক্ষার্থীরা কবে পাবে? প্রাথমিক এবং মাধ্যমিক। শিক্ষার্থী, অভিভাবক অনেকেই আমাদের কাছে এই কোশ্চেনটা করে যে ভাই আমরা নতুন বই কবে পাবো? অভিভাবকরা বলে যে বাবারা আমাদের সন্তানদের বই কবে পাওয়া যাবে? এক্ষেত্রে নতুন বই কবে পাওয়া যাবে একদম ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত আমি সবগুলো বিষয় একে একে উপস্থাপন করছি এবং নতুন বইয়ে কী কী বিষয় যুক্ত করা হচ্ছে সেটা একটু বলছি। অনেকগুলো বিষয় যুক্ত করা হচ্ছে, এক্ষেত্রে পুরাতন সব বই বাদ দিতে হবে। বিশেষ করে কয়েকটি বিষয় তো পুরোপুরিই বাদ, কিছু কিছু বিষয় চলবে। আমরা এখানে কয়েকটা নিউজ পোর্টালে বিষয়গুলো দেখছিলাম, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তাদেরও কথাবার্তাগুলো শুনছিলাম যে এখানে মাধ্যমিক দাখিল বা প্রাথমিক পর্যায়ে রয়েছে, প্রাথমিক বা যে ইবতেদিয়া রয়েছে সে সকল স্তরের বইগুলো কবে তারা দিচ্ছে। মূলত বইয়ের আগে একটু পরিবর্তন প্রসঙ্গে আমরা একটু কথা বলি। মূলত শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং জাতীয় শিক্ষাক্রম যারা বই তৈরি করে সেখান থেকে বলা হয়েছে টোটাল 691টি বই ২০২৫ সালে মাধ্যমিক এবং প্রাথমিক সেক্টরে বিনামূল্যে বই প্রদান করে, যার মধ্যে 691টি বই পরিমার্জন মানে পরিবর্তন করেছে, কিছু বিষয় বাদ দিয়েছে, কিছু বিষয় নতুন যুক্ত করেছে, যার মধ্যে 441টি বই অনলাইনে দেওয়া হবে এবং শিক্ষার্থী সেই বইগুলো পাবে। এবং এখানে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে প্রাথমিক শিক্ষার্থীরা পাবে 10 কোটি বই আর মাধ্যমিকে 30 কোটি বই প্রদান করবে। তবে মাধ্যমিকের মধ্যে কিছু কথা রয়েছে, যেমন মাধ্যমিকে বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে যে আইসিটি এরকম কয়েকটা বই গুরুত্ব দিয়ে এবং গণিত এই বইগুলো গুরুত্ব দিয়ে বেশি প্রদান করা হবে। আর বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু বলা যায় যে বাকি যে বিষয়গুলো বিশেষ করে ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণী যারা রয়েছে এবং নবম শ্রেণীর বাকির যে বিষয়গুলো রয়েছে বিজ্ঞান, সমাজ, ধর্ম এগুলো একটু কম কম দেওয়া হবে। তবে কত তারিখের মধ্যে শিক্ষার্থীরা বই হাতে পাবে এই কোশ্চেনটা অনেকেরই রয়েছে। আমি তার আগে একটু বলতে চাই, যখন নতুন বই প্রকাশ হবে, এই যে 41টি বই অনলাইনে প্রকাশ করবে সেটা প্রকাশ করবে জাতীয় শিক্ষাক্রমের এই যে 24 সালের পাঠ্যপুস্তক, এখানে 25 সাল থাকবে। এখান থেকে চাইলে অভিভাবক শিক্ষার্থীরা ডাউনলোড করে নিতে পারবে, অথবা চাইলে আমাদের এই লিঙ্কটা আমি দিয়ে রাখবো যে 2025 সালের নতুন বই কবে দিবে, এই লিঙ্কে এসে সবার শেষে আপনারা এখানে তালিকা পেয়ে যাবেন কোন বইটা আপনি চান। ধরেন আপনি ক্লাস 9-এর বই চান, তাহলে 9-এর উপরে ক্লিক করবেন, ক্লাস 9-এর বইগুলো সব চলে আসবে। তবে এগুলো সব 2000 বর্তমানে যে লিঙ্কগুলো আছে এগুলো সব 2022-এর বই, 23-এর বই, 24-এর বই। কিন্তু যখন আবার নতুন বই প্রকাশ করবে তখন এই লিঙ্কগুলোতে আমরা আপডেট করে দিব নতুন বইগুলো। মানে এমনই বলছি না যে এখনই নতুন বই এসেছে, নতুন বই আসবে এই যে জানুয়ারিতে, যখন তারা দিবে, যখন আপলোড করবে তখন আমরা পাবো। এখন তো আমরা তো চুরি করে তাদের কাছ থেকে বই আনতে পারি না, সেটা একদম সম্পূর্ণ বলা যায় লিগ্যাল না। তো এই জায়গায় আমাদের কাছে বইয়ের কিছু কিছু কপি থাকলেও আমরা সেগুলো অনলাইনে প্রকাশ করছি না। যখন একদম পুরোপুরিভাবে তারা দিবে আমরা তখন পুরোপুরিভাবে সব বিষয় বইগুলো দিয়ে দিব। তাই বলবো যে এইখানে নিচে এসে আপনারা যে কোনোটা লিঙ্কে যে বইটা চান সেটা ক্লিক করবেন, হয়তো 2-1 দিনের মধ্যে আপনারা এখানে বইগুলো পেয়ে যাবেন। আর বই কবে প্রদান করবে, বই সর্বশেষ তথ্য মতো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 20 জানুয়ারির কথা বলা হয়েছে, যে নানা সংকট কাটিয়ে 20 দিনের মধ্যে, বছরের প্রথম 20 দিনের মধ্যে প্রাথমিক মাধ্যমিক শ্রেণীর সব শিক্ষার্থীদের বই পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এবং তারা বলছে যে আমরা চেষ্টা করব যে বইগুলো দেওয়ার। এবং তিনি বলছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী বাংলা, ইংরেজি, গণিতে 3টি বইয়ে 5 কোটি বই অগ্রাধিকার দিয়েছে। মূলত তারা চাচ্ছে যে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বিশেষ করে বাংলা, ইংরেজি, গণিত এই বইগুলো সবার আগে দেওয়ার। আর বাকি বিষয়গুলো একটু কম পেতে পারে বা বই পেতে পেতে তখন আরও সময় লেগে যাবে। কিন্তু প্রাথমিকের শিক্ষার্থীরা সবগুলো বই একদম বছরের শুরুতে পেয়ে যাবে, যেহেতু প্রাথমিকের বই মাত্র 1-2-তে দুইটা 3টে করে বই, আর 3-4-5-এ হচ্ছে মাত্র 6টা করে বই। তো ওই বইগুলো দ্রুত পেয়ে যাবে, কিন্তু মাধ্যমিকে বই পেতে একটু দেরি হতে পারে। সেক্ষেত্রে পরামর্শ থাকবে এই যে নিচে দেওয়া লিঙ্কে গিয়ে আপনারা বইগুলো ডাউনলোড করে নেবেন, যাতে করে খুব ইজিলি বইগুলো আপনাদের মোবাইল ফোনে সংগ্রহ করতে পারেন। তো নতুন বই নিয়ে সর্বশেষ আপডেট এটাই যে 20 জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে, বা এর মধ্যে স্কুলগুলো, এখানে স্কুলকে যদি কেউ বলে যে আমার ছেলেকে বই দেন না কেন, আমার মেয়েকে বই দেন না কেন, এটা বোকামি হবে। কেননা সরকার থেকে বই স্কুলকে যতটুকু দেবে স্কুল তো তার উপর থেকেই বন্টন করবে। এক্ষেত্রে সঠিক বন্টন হোক স্কুলে, এইটা নিয়ে কথা বলতে পারেন যে স্কুল যেন সঠিকভাবে বন্টন করে। কোনো স্বজনপ্রীতি দেখে তার আত্মীয় স্বজনকে আগে আগে বই দিবে, অন্যদেরকে দিবে না তা না। রোল অনুযায়ী যার রোল আগে তাকে আগে বই দেওয়া হবে, যার রোল পরে সে পরে বই পাবে, বা এভাবে কিছু একটা সমীকরণ করে স্কুলগুলোকে বই দেওয়ার বিতরণের বিষয়টি আসবে। আর বই উৎসব নিয়ে যদি কথা বলি, বই উৎসব নিয়ে আমাদের কাছে কিন্তু প্রুফ এসেছে যে প্রায় 77 কোটি টাকা গত বছরে বই উৎসব নিয়ে লুটপাট করেছে বিগত সরকার
মানে আমলে আর কি। কারণ বই উৎসবের নামে প্রতি বছরই বিশাল আয়োজন করে এবং এটা সম্পূর্ণ বিশ্লেষকরা বলছে এটা কোনো অর্থ নেই এই বই উৎসবের। বই শিক্ষার্থীরা পাবে ভালো কথা, তাদেরকে বই দিয়ে দেওয়া হোক, কিন্তু উৎসবের নামে টাকা পয়সা ছড়ানো ছিটানো এবং লুটপাট করা এটা যথেষ্ট বাজে একটা অভ্যাস এবং এই অভ্যাস থেকে পরিত্যাগ করতে হবে। তো এই হচ্ছে আপাতত তথ্যগুলো। নতুন তথ্য আসলে আমরা চেষ্টা করবো শিক্ষার্থীদের সেই সম্পর্কে জানানোর। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।